লাস্ট কয়েকদিন ধরে মার্কেটে একটা নিউজ খুব চলছে, সেটা হচ্ছে এনএসসির টাইমিং বাড়ায়। মানে আমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যে ট্রেড হয় সেই ট্রেডিংয়ের টাইমিং সময় বাড়তে পারে এবং সেটা কতক্ষণ পর্যন্ত হতে পারে। নর্মালি 9:15 থেকে 3:30 পর্যন্ত যে টাইম ছিল সেই টাইমটা থাকবে এবং এর সঙ্গে সঙ্গে টাইম এক্সটেন্ড হবে আবার 6 PM মানে সন্ধ্যে 6টা থেকে এটা 9টা পর্যন্ত চলতে পারে। আবার কেউ কোনো নিউজে দেখা যাচ্ছে যে এটা রাত 11টা 11:30 পর্যন্তও চলতে পারে। তো এই যে নিউজটা আছে এটা যদি ইমপ্লিমেন্ট হয় আমাদের মার্কেটে, সেক্ষেত্রে আমাদের মার্কেটে কি ক্ষতি হতে পারে, কি ভালো হতে পারে, দ্যাট মিন্স এর সুবিধা কী আছে, এর অসুবিধা কী আছে, এবং এর সঙ্গে সঙ্গে এটাও ডিসকাস করব যে এই যে টাইমিং বাড়ানো হচ্ছে, এই টাইমিং কেন বাড়ানো হচ্ছে, এটার পিছনে লজিক কী দিচ্ছেন। তো এই সব কিছু নিয়ে ভিডিওটি থাকবে। তো আপনারা যারা ডিটেলসে জানতে চান অবশ্যই ভিডিওটি পুরো দেখুন, সেক্ষেত্রে বিষয়টি পুরো বুঝতে পারবেন। তো দেখুন, এনএসসির যদি টাইমিং বাড়ে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ট্রেডিংয়ের সময় যদি বাড়ে, সেক্ষেত্রে শুধুমাত্র এফএনও দ্যাট মিন্স ফিউচার এবং অপশানের টাইমিং বাড়ানো হচ্ছে এবং এর মধ্যেও বাড়ানো হচ্ছে ইন্ডেক্স ফিউচার এবং অপশানের। কারণ ফিউচার অপশান যখন ট্রেড হয় সেক্ষেত্রে ইন্ডেক্সে ট্রেড হওয়ার সঙ্গে সঙ্গে এখানে স্টকেরও ট্রেড হয়, বাট স্টকের কথা কিন্তু এখানে বলা হয়নি। ইনিশিয়ালি যদি শুরু করা হয় তবে ইন্ডেক্স অপশান বা ইন্ডেক্স ফিউচার থেকে স্টার্ট করা হবে। এবং এই ইন্ডেক্স ফিউচার অপশানের মধ্যে কী আছে, ইন্ডেক্সের মধ্যে নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি এবং নিফটি মিড ক্যাপ, এই 4টে ইন্ডেক্সের উপরেই প্রথম ইনিশিয়ালি স্টার্ট। এই 4টে ইন্ডেক্সের ক্ষেত্রে ইনিশিয়ালি স্টার্ট করা হতে পারে। প্রথমেই দেখে নেব যে কেন এই 4টে ইন্ডেক্সের উপরে বা এনএসসি তার সময় বাড়াচ্ছে, কেন খুব ইম্পর্টেন্ট সেটা আমরা জেনে নেব, কী লজিক তারা দেখাচ্ছে। দেখুন, ফার্স্ট লজিক হচ্ছে এটাই, যদি অপশানের আপনি ট্রেডিংয়ের ঝোঁক দেখেন, অপশান ট্রেডিংটাকে উপরে যদি আপনি দেখেন, তাহলে অপশান ট্রেডিংয়ের ভলিউম লাস্ট 1 বছরে, লাস্ট 4-5 মাসে যেভাবে বেড়েছে, সেখানে এনএসসি যদি অপশান ট্রেডিংয়ের টাইমিং বাড়িয়ে দেয় বা ফিউচার ট্রেডিংয়ের টাইমিং যদি বাড়িয়ে দেয়, তাহলে তাদের প্রফিটেবিলিটি বাড়বে। ট্রেডেড কোয়ান্টিটি যেভাবে বাড়ছে, সেভাবে মানুষের ঝোঁক যেভাবে বাড়ছে এই অপশান ট্রেডিংয়ের উপরে, এই স্ক্যাল্পিংয়ের উপরে বা এই স্পেকুলেশন অ্যাক্টিভিটির উপরে, এর টাইমিং যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এখানে পার্টিসিপেশন বাড়তে পারে। এর কারণ হিসেবে যেগুলো দেখানো হচ্ছে, তার প্রথম কারণ হচ্ছে এটাই। সেকেন্ড কারণ যদি ইম্পর্টেন্ট আপনাদের সঙ্গে ডিসকাস করি, সেটা হচ্ছে ইউএস মার্কেটে যখন ট্রেড হয় বা ইউরোপিয়ান মার্কেটে যখন ট্রেড হয়। দেখুন, ইউএস মার্কেট এবং ইউরোপিয়ান মার্কেট আমাদের মার্কেটের মুভমেন্টকে অনেকভাবেই প্রভাবিত করে। আমরা দেখেছি ইউএস মার্কেট, ইউরোপিয়ান মার্কেট, এই ইউরোপিয়ান মার্কেট ওপেন হয় মোটামুটি 12:30 1টার দিকে বা 1:30টার দিকে ওপেন হয়। ওদের টাইমিং ফিক্স নয়, টাইমিং চেঞ্জ হয়। তো ইউরোপিয়ান মার্কেট ওপেন হওয়ার পরে আমাদের মার্কেট ক্লোজ হয় 3:30টার সময়, আর ইউরোপিয়ান মার্কেট ক্লোজ হয় মোটামুটি 10টার দিকে, 10টা 10:30টার দিকে। আমেরিকান মার্কেট ওপেন হয় 7টা থেকে 7:30টার দিকে, 7টা 7:30টার দিকে আমেরিকান মার্কেট ওপেন হয়। ওদের মার্কেট ক্লোজ হয় 1:30 থেকে 2 PM, এদের টাইমিংগুলো চেঞ্জ হয়, ঠিক আছে। তো 1:30 থেকে 2 PM পর্যন্ত কিন্তু মার্কেট চলে এবং আবার পরের দিন সকালের মোটামুটি 3:30 থেকে এশিয়ান মার্কেট স্টার্ট করে 3:30 4টের পর থেকে এশিয়ান মার্কেট স্টার্ট হয়, ইউএস ফিউচার স্টার্ট হয়। তো এই যে পুরো যে টাইমিং সকাল 3:30 থেকে রাত 1:30 2টো পর্যন্ত, এর মধ্যে আমাদের মার্কেট ওপেন থাকে অনলি 9:15 থেকে 3:30 পর্যন্ত। তো এই টাইমিং যদি আমাদের মার্কেটে বাড়ানো যায়, সেক্ষেত্রে ওভারনাইট যে গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হয়, এই গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেনিংয়ের প্রবাবিলিটি কমবে। তাহলে মানুষ যারা ট্রেড করে এখানে, তারা কিন্তু ইউএস মার্কেট যখন চলছে সে সময় ট্রেড করতে পারছে। তার মানে ইউএস মার্কেটে যদি কোনো বড় নিউজ আসে, কোনো বড় ইভেন্ট আসে, সেই বড় ইভেন্ট বা নিউজের জন্য বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন থেকে বাঁচতে পারবে। যারা অপশান ট্রেডিং করেন, ক্যারি ফরওয়ার্ড করেন, বিটিএসটি করেন, বাই টুডে সেল টুমরো, তাদের ক্ষেত্রে একটা প্রবলেম হয়, তাদের ক্ষেত্রে একটা লস মেকিং ট্রেড থাকে, সেই লস মেকিং ট্রেডটা তারা কমাতে পারবেন। এটা একটা কারণ এখানে দেখানো হচ্ছে। নেক্সট হচ্ছে গ্লোবাল টাইমিং, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে গ্লোবালের যে টাইমিং, এই টাইমিংয়ের অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে। দ্যাট মিনস আমাদের মার্কেট যখন ক্লোজ হচ্ছে তারপরে যে গ্লোবাল মার্কেট চলছে, গ্লোবাল মার্কেট চলার সঙ্গে সঙ্গে কমোডিটি মার্কেট চলে 11:30 পর্যন্ত, এবং কমোডিটি প্রাইসের উপর ডিপেন্ড করে আমাদের মার্কেটের বিভিন্ন সেগমেন্টে যে ট্রেড হয়, সেই ট্রেডিংয়ের প্রাইসিং কমোডিটি মার্কেটের উপর ডিপেন্ড করে, এছাড়াও ডিপেন্ড করে কারেন্সি মার্কেটের উপরে। তো সেজন্য কিন্তু এই গ্লোবাল টাইমিংয়ের অ্যাডজাস্টমেন্টের জন্য এটা ইনিশিয়ালি করা হচ্ছে এবং
প্রথমেই ইন্ডেক্স ফিউচার, দ্যাট মিনস নিফটি ব্যাঙ্ক নিফটি শুধুমাত্র ফিউচার দিয়ে কিন্তু এটা স্টার্ট করা হচ্ছে। আর যদি এটা হয় সেক্ষেত্রে সেটেলমেন্ট কখন হবে? জেনারেলি আমাদের মার্কেটে দেখবেন 9:15 থেকে 3:30 পর্যন্ত যখন ট্রেড হয়, তারপরে সেটেলমেন্ট হয় কিন্তু রাতে 12টার পরে সেটেলমেন্ট হয়, আবার পরের দিন সকালে অ্যাডজাস্টমেন্ট হওয়ার পরে যে প্রফিট লস যেটা হওয়ার পরে আমাদের ক্যাপিটাল আমাদের অ্যাকাউন্টে শো করে এবং তারপরে আবার পরের দিন ট্রেড হয়। তো যদি এরকমটি হয়, সেখানেও বলা হচ্ছে যে এই রকম যদি হয় তাহলে সেটেলমেন্ট কখন হবে? ইভিনিং সেশনে যে ট্রেড হবে সেটা সেটেলমেন্ট হবে পরের দিন সকালবেলা, এবং মর্নিং সেশনের বা আফটারনুন সেশনে যে ট্রেড হবে সেটা ওই দিন ইভিনিংয়ে সেটেলমেন্ট হবে, এরকমটি এখনও পর্যন্ত বলা হয়েছে। তো নেক্সট আমরা জেনে নেব যে ইম্পর্টেন্ট এর অ্যাডভান্টেজ কী আছে এবং ডিসঅ্যাডভান্টেজ কী আছে। দেখুন, অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুবিধা হিসেবে কী কী দেখানো হচ্ছে, এখানে অ্যাডভান্টেজ কী কী দেখানো হচ্ছে এবং ডিসঅ্যাডভান্টেজ কী কী দেখানো হচ্ছে। প্রথমেই আমি সুবিধাগুলো আপনাদের সঙ্গে ডিসকাস করবো 2-4টে। তো আমার যেগুলো মনে হয় এখান থেকে যে সুবিধাগুলো, সেখানে এনএসির ক্ষেত্রে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে দেখানো হচ্ছে যে তাদের কিন্তু এখানে ক্যাপিটাল ইনফিউজ বেশি পরিমাণে হতে পারে, ক্যাপিটাল ইনফিউজ বেশি পরিমাণে হবে। নর্মাল এটা দেখুন, ক্যাপিটাল ইনফিউজ কেন বেশি পরিমাণে হবে? কারণ যদি টাইমিং বেড়ে যায়, ক্যাপিটাল ইনফিউজ বেশি পরিমাণে তখনই হবে যদি এখানে যদি টাইমিং বেড়ে যায়, তাহলে আমাদের স্টক মার্কেটের উপরে, অপশন ট্রেডিংয়ের উপরে যে ঝোঁক মানুষের বেড়েছে, তাদের মধ্যে অনেকেই আছেন যারা ফুল টাইম জব করেন। তো ফুল টাইম জব করলে কিন্তু তারা এই ট্রেডিংয়ে আসতে পারেন না, কারণ তারা যখন কাজ করেন, জব করেন, সেই সময় তারা মার্কেটকে ফোকাস করতে পারেন না। তো যখনই যারা এখানে চাকুরিজীবী যারা আছেন, যখনই তারা আসবেন, যারা জব করেন, তারা যখন মার্কেটে আসবেন সেকেন্ড হাফে যখন আসবেন, তখন তাদের ক্যাপিটাল ইনফিউজ হবে। এবং এই যে পার্সেন্টেজ মানুষ যারা আছেন, যারা জব করেন, তাদের কাছে কিন্তু পয়সা আছে, তারা 5,000 10,000 টাকা নিয়ে মার্কেটে আসবে না। তারা মার্কেটে যখন আসবে অ্যাটলিস্ট 20,000 বা 50,000 টাকা নিয়ে তারা মার্কেটে আসবে এবং তারা একটা ক্যাপিটাল এখানে ইনফিউজ করবে মার্কেটে, যেখানে মার্কেটের ভলিউম বাড়বে। তো এটা একটা কারণ হতে পারে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, সেটা আমার মনে হয়, দেখুন, এর সঙ্গে সঙ্গে যদি শুধুমাত্র আমরা চাকুরিজীবীদের ক্ষেত্রে দেখি সেটা নয়, যদি পার্টিসিপেশান বাড়ে তাহলে কিন্তু এই সময় যে 6:30 থেকে বা 6টা থেকে 9টা বা 6টা থেকে 11টা যে ট্রেড সেশন হবে, সেই ট্রেডিং সেশনেও কিন্তু যারা মর্নিং সেশনে ট্রেড করেছিল তারাও কিন্তু ওই সময় মার্কেটে থাকবে। তো ওভারঅল মার্কেটে ক্যাপিটাল ইনফিউজ হবে, আর যারা জব করেন তাদের জন্য একটা এক্সট্রা টাইম কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে। এছাড়াও যদি আমরা অ্যাডভান্টেজ দেখি, যে নিউজ ইভেন্টের রেজাল্ট যেগুলো আগে আমরা দেখতাম, ধরুন আপনি অপশন ট্রেডিং করছেন, ধরুন কোনো কোম্পানির রেজাল্ট পাবলিশ হলো ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স, এবং পাবলিশ হওয়ার পরেই দেখবেন মার্কেট 1 ঘন্টা পরে ক্লোজ হয়ে গেল, বা আগামীকাল এখানে রেজাল্ট অ্যানাউন্স হবে, বা কোনো একটা নিউজ এলো, নিউজের পরে আপনি ধরলেন কল অপশন বাই করলেন, দেখুন ওখান থেকে দেখুন উপরে গেল না, মার্কেট পড়ে গেল। তো এখানে আপনি টাইম পাবেন, যে আপনি যখন হোল্ড করছেন কোনো একটা স্টকের অপশান আপনি ধরেছেন নিউজের বেসিসে বা ইভেন্টের বেসিসে, জেনারেলি এটা করা রিস্কি, বাট যারা এক্সপিরিয়েন্স হয়ে যান তারা করতে পারেন। সেক্ষেত্রে যখন আপনি করছেন, এটা ধরছেন, সেক্ষেত্রে আপনি আধ ঘন্টা পরে দেখুন মার্কেট বন্ধ হয়ে গেল, পরে ওভারনাইট কী হলো আপনি দেখতে পাচ্ছেন না। তো এখানে কিন্তু কিছুক্ষণ আপনি হোল্ড করতে পারবেন, 1 ঘন্টা 2 ঘন্টা, এবং চাইলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি ক্লোজ করে বেরিয়ে যেতে পারবেন, রিস্ক কমে যাবে। একটা দিক হচ্ছে এটা সুবিধা হিসেবে আমরা দেখতে পারি। এছাড়াও যদি প্রাইস অ্যাকশন টেকনিক্যাল দেখি, যখনই বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হয়, সেক্ষেত্রে প্রাইস অ্যাকশন টেকনিক্যাল আমাদের ক্ষেত্রে অনেকটা খারাপ হয়ে যায়, চার্ট খারাপ হয়ে যায় বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে। কিন্তু যদি মার্কেটে এই যে টাইমিং যেটা হচ্ছে, এই টাইমিং যদি বেশিক্ষণ ধরে চলে, মানে এনএসসির যদি খোলা থাকে, ওপেন থাকে, সেক্ষেত্রে কিন্তু এই বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন যখন হবে না, সেক্ষেত্রে প্রাইস অ্যাকশন বা টেকনিক্যাল বা চার্ট যেটা প্রাইস অ্যাকশন টেকনিক্যাল আমরা চার্টে করি, চার্ট কিন্তু খুব বেশি খারাপ হবে না, এটা আমার মনে হয়। নেক্সট হচ্ছে ওভারনাইট হোল্ডিং। যারা ওভারনাইট হোল্ড করতেন, যে আগামী দিন মার্কেটে বড় গ্যাপ ওপেন হবে, আগামী দিন মার্কেটে বড় গ্যাপ ডাউন হতে পারে, এই যে এক্সপেকটেশন, এগুলো কিন্তু কমবে। আর ওভারনাইট হোল্ড করে ম্যাক্সিমাম এখানে লসটা হয়। ওভারনাইট হোল্ড যেটা সবাই করে থাকেন, সেটা যদি কমে, এটা মনে হয় আমার পক্ষে মার্কেটে একটা সুবিধা হতে পারে রিটেল প্লেয়ারদের জন্য, রিটেল পাবলিকদের জন্য, যে ওভারনাইট তারা হোল্ড করবেন না, যে আর তো কয়েক ঘন্টা পরে মার্কেট ওপেন হবে, সেক্ষেত্রে মার্কেট যখন ওপেন হবে তখনই ট্রেড নেওয়া যাবে। কারণ ইউএস মার্কেট, ইউরোপিয়ান মার্কেট, দুটো মার্কেটের যে মুভমেন্ট হয় তার বেসিসে ওভারনাইট ট্রেড আমরা করি, যে ওভারনাইট আগামীকাল গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হতে পারে। বাট যদি এখানে ওই টাইমে ট্রেড করা যায়, সেক্ষেত্রে কিন্তু ওভারনাইট রাখার ব্যাপারটা কমে যাবে।
নেক্সট যদি আমরা অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ, যেটা অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ যদি দেখি, সেই ডিসঅ্যাডভান্টেজের মধ্যেও ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট আছে যেটা কিন্তু মার্কেটে খারাপ হতে পারে, বিশেষ করে রিটেল ট্রেডারদের জন্য এটা খারাপ হতে পারে। দেখুন, এনএসসি ইন্ডিয়াতে যেসব ব্রোকারের ট্রেড হয়, যেসব ব্রোকার এখানে আমাদেরকে ট্রেডিং প্ল্যাটফর্ম দিয়েছেন, তাদের মধ্যে অনেকেই দেখবেন টেকনিক্যাল গ্লিচ বলে একটা ওয়ার্ড ইউজ করেন, যার ফলে অনেক সময় দেখা যায় যে কোনো দিন মার্কেট চলছে না, চার্ট দেখা যাচ্ছে না, কোনো দিন দেখবেন স্টপ হয়ে গেছে। তো সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আমাদের মার্কেটে এখনও পর্যন্ত নেই। তো ইনফ্রাস্ট্রাকচার যেখানে 6-7 ঘন্টার জন্য ট্রেডিং সেশন হয়, সেই ট্রেডিং সেশনের ইনফ্রাস্ট্রাকচার যদি না থাকে, তো ট্রেডিং আওয়ার্স বাড়িয়ে সেখান থেকে আমাদের কীভাবে সেখানে আমাদের ফ্যাসিলিটি দেবে ব্রোকার, সেটা একটা বড় কোশ্চেন। তো আগামী দিনে কি এখানে এই ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাকভাবে ইমপ্রুভ করবে? ব্রোকার কি তাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে পারবে, নাকি তার আগেই এই ট্রেডিং সেশন যেটা টাইমিংটা বাড়ানো হচ্ছে এটা বেড়ে যাবে? সেটা একটা বড় কোশ্চেন। রিস্ক ম্যানেজমেন্ট খুব বড় একটা ব্যাপার। রিস্ক ম্যানেজমেন্ট মানে হচ্ছে যখন আপনি ট্রেড নিচ্ছেন সেক্ষেত্রে আপনার রিস্ক কতটা আছে আর সেখানে রিওয়ার্ডের কতটা হওয়ার আছে। তো এই রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু রিটেল ট্রেডার জেনারেলি করতে পারেন না ঠিকঠাকভাবে। তারা ইমোশনের মধ্যে চলে আসেন, ইমোশনকে কন্ট্রোল করতে পারেন না, এই জন্য 90% ক্ষেত্রে দেখা যায় রিটেল ট্রেডার লস করেন মার্কেটে। এবং লাস্ট 1 বছর 2 বছর এই ডেটা দেখবেন প্রত্যেকটা ব্রোকারের প্ল্যাটফর্ম ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাকে একটা প্রিকশনারি দিয়ে দিচ্ছে যে এখানে কিন্তু আপনার 10% লোক প্রফিটেবল হয়, 90% লুজার থাকে। তো এটা তো জাস্ট খাতা কলমে দেখাচ্ছে, বাট এর থেকেও বেশি পরিমাণের লোক এখানে লুজার হয়। তো যদি এখানে 9:30 থেকে 9:15 থেকে 3:30 মধ্যে ট্রেড হলে সেখানে যদি এরকম 90% লোক লুজার হচ্ছিল, তো এখন যদি এটা 9:15 থেকে 3:30 এবং তারপরে যদি আবার নতুন করে সেশন বাড়ানো হয় 6টা থেকে 9টা বা 6টা থেকে 11টা, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কি এটা 90% থেকে 95% লুজার হয়ে যাবেন? সেটা একটা বড় কোশ্চেন। এটা কিন্তু সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ রিটেল ট্রেডারদের জন্য। রিটেল ট্রেডাররা মার্কেটে তখন চিপকে বসে থাকবে সারাদিন যে এই হচ্ছে ট্রেড নেব, এই ট্রেড নেব। কিন্তু বিশেষ করে যারা অ্যানালিসিস করতে জানেন, যারা বিশেষ অ্যানালিসিসের মাধ্যমে ট্রেড নেন, সেট আপ তৈরি হলে ট্রেড নেন, তাদের জন্য ঠিক আছে। বাট যারা এখানে শুধুমাত্র গ্যাম্বলিং করেন, যারা এখানে শুধুমাত্র জুয়া খেলার জন্য আসেন, তাদের জন্য এটা আরও বেশি রিস্ক হতে চলেছে। দেখুন, একটা ব্রোকারের কথা ভাবুন। ব্রোকার যদি নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে একটা ব্রোকারের কথা ভাবুন। ব্রোকার যদি 7 ঘন্টার জন্য যে টাকা পে করতো তার ক্লায়েন্টদের জন্য, যে সুবিধা তারা দিতেন, দ্যাট মিনস তার এমপ্লয়ীদেরকে হায়ার করতে হতো। তো সেই এমপ্লয়ীদেরকে এখন তার বেশি টাইম ধরে রাখতে হবে, তার জন্য তাদেরকে বেশি টাকা পে করতে হবে। তো বেশি টাকা পে করতে হলে ব্রোকারের খরচা বাড়বে। তো ব্রোকারের খরচা বাড়ার সঙ্গে সঙ্গে মেবি ব্রোকারের ইনকামও বাড়বে। বাট সেই পরিমাণ ইনকাম কি বাড়বে যে পরিমাণ ব্রোকারকে খরচা করতে হবে? এটা একটা বড় কোশ্চেন। তো এটা একটা অসুবিধা হতে পারে। যদি ব্রোকারের খরচা বেড়ে যায়, সেক্ষেত্রে ব্রোকারেজ আগামী দিনে বাড়তে পারে। যদি ব্রোকারেজ বাড়ে, সেটা রিটেল ট্রেডার বা নর্মাল আমাদের মতো ট্রেডারদের জন্য ভালো নয়। ঠিক আছে, নেক্সট একটা ওভার ট্রেডিং। আমি যেটা বললাম যে যদি মার্কেট সারাদিন খোলা থাকে, সেক্ষেত্রে ওভার ট্রেডিংয়ের চান্সেস বাড়বে। এবং বেশি পরিমাণে যদি ট্রেড হয়, সেক্ষেত্রে এনএসসির প্রফিট, সেক্ষেত্রে ব্রোকারের প্রফিট বা রিটেল ট্রেডার আরও ক্ষতিগ্রস্ত হবে, আরও খারাপভাবে ডিস্ট্রয় হবে। তো এটা হতে পারে, ওভার ট্রেডিং বাড়তে পারে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। কিছু পাবলিক, কিছু ব্যক্তি এরকম ট্রেডার এরকম থাকেন, যারা মার্কেটে 7 ঘন্টার মধ্যে অপরচুনিটি খুঁজতেন। তারা কিন্তু এখন এই অপরচুনিটি আর 7 ঘন্টার মধ্যে নয়, তাদের অপরচুনিটি টাইম বেড়ে যাবে। কারণ অপরচুনিটি হয়ে আপনাকে ট্রেড করতে হলে আগে আপনি 7 ঘন্টা, দ্যাট মিনস 9:15 থেকে 3:30 টাইম আপনার কাছে ছিল, কিন্তু এখন সেই টাইমিংটা কিন্তু বেড়ে যাবে। দ্যাট মিনস কোথায় সেট আপ তৈরি হচ্ছে, অনেকের এখানে সেট আপ এই টাইমের মধ্যে, এই 6 ঘন্টা 6.5 ঘন্টা টাইমের মধ্যে সেট আপ খুঁজতেন। এখন কিন্তু এই সেট আপ কিন্তু তাকে আরও বেশি সময় ধরে খুঁজতে হবে, তাকে বেশি সময় মার্কেটে আসতে হবে। তো সেই সব ট্রেডারদের জন্য মার্কেটটা একটা খারাপ হতে পারে। এটা যা কিছু আমি ডিসকাস করলাম সব কিছুই আমার ভিউ, আমার মনে হয়। আপনার যদি কোনো মতামত থাকে সেটা কমেন্ট সেকশানে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আগামী দিনে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনার কাছে তুরন্ত নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।